হে গাইজ ভেরি গুড আফটারনুন টু ইউ। আজকে হচ্ছে স্যাটারডে, ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। অনেকটা লেট হয়ে গেছে আজকে ব্লগ স্টার্ট করতে। সকালবেলা এসেছিলো, একটু গেজাচ্ছিলাম ওর সাথে, এই করতে করতে লেট হয়ে গেছে। তারপর ব্রেকফাস্ট করলাম, করে রান্না করলাম, তারপরে ব্লগ স্টার্ট করছি। মানে আজকে যে সব কিছু করে তারপর ব্লগ স্টার্ট করছি, তারপরে যে কী করবো সেটা জানি না, ব্লগে কী দেখাবো সেটাও জানি না। তো যাই হোক, রান্না আমার কমপ্লিট। আর চোখের কিছুটা এরকম অবস্থা দেখো। তো ঠিক আছে, আস্তে আস্তে কমছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমাদের আজকের মেনু দেখিয়ে দিচ্ছি। রান্না আর দেখালাম না, কারণ নর্মাল রান্না এর আগেও দেখিয়েছি, মানে হচ্ছে লোটে মাছের ঝাল করেছি। এবার আজকে একটু অন্যরকমভাবে করেছি, ইচ্ছা ছিল তোমাদেরকে দেখানোর, বাট এই তাড়াহুড়ো করে করতে গিয়ে আর দেরি হয়ে গেছে, তো তার জন্য আর দেখালাম না। তো চলো তোমাদের মেনু দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমার আজকে করা লোটে মাছ। এটা আমি একটু টেস্ট করে দেখেছি, ঝোলটা আগের দিনের থেকেও বেটার হয়েছে, যদিও অনেক কিছু দিয়েছি, একটু জুট করেই করেছি আজকে, শর্টকাটে করিনি। এই হচ্ছে কিছুটা ওয়েদারের আপডেট। হচ্ছে বড়ই ক্লাউডি, বৃষ্টিও হচ্ছিল। তো ঠিক আছে, ক্লাউডি হচ্ছে, মানে ওয়েদারটা এরকমই। মানে সেই যে 45 ডিগ্রি 50 ডিগ্রি গরমটা না থাকলেও, বাট একটা ভ্যাপসা গরম রয়েছে। কারণ ওই মুষলধারে এক পশলা বৃষ্টিটা হচ্ছে না, হচ্ছে খেপে 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 অল্প অল্প হচ্ছে আর কি। তার ফলে গরমটা আর কি মোটামুটি রয়েছে ভালোই। মানে বৃষ্টি হলে যেই প্লেজেন্ট ওয়েদারটা থাকে সেরকম না থেকে একটু ভ্যাপসা টাইপের গরমই রয়েছে। তো চলো লাঞ্চ করা যাক। ল্যান করছিলাম, লাঞ্চ করা যাক। তো ও আচ্ছা, মেনুতে আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে কুমড়ো ভাজা করেছি, কুমড়ো আলু ভাজা আর কলমি শাক ভাজা। কলমি শাক ভাজাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, হাতের মধ্যে টাওয়ালটা নিয়েই ঘুরে বেড়াচ্ছি তখন থেকে আমি। এই হচ্ছে কলমি শাক ভাজা আর হচ্ছে কুমড়ো আলু ভাজা। তো চলো লাঞ্চ করে তোমাদের সাথে একেবারে কথা বলছি। তো হে গাইস, জাস্ট আমাদের জন্য গুড ইভিনিং হলো আর কি। না ঘুমাইনি আজকে। দিদি যেহেতু সকালবেলা আসতে বারণ করে দিয়েছিলাম, তো দিদি এসেলে সন্ধ্যাবেলা দিদি কাজ জাস্ট করে দিয়ে গেলাম। আমি ততক্ষণে বসে একটু গ্রিন টি খাচ্ছিলাম। তো গ্রিন টিও কমপ্লিট, এখন আমি যাবো হচ্ছে জিমে। তো তোমাদের সাথে আমি তার আগে ভাবলাম কিছু একটু মনের কথা শেয়ার করা যাক। তো মনের কথা আর হোয়াটস হ্যাপনিং তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করে নিই। আরেকটা জিনিস হচ্ছে, তোমাদেরকে একটা নিউজ দেওয়া হয়নি, সেই নিউজটা দেবো কিনা আমি স্টিল থিঙ্কিং। তো ঠিক আছে, চলো কথা শুরু করা যাক। হ্যাঁ, যেটা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে, ব্লগগুলোকে দেখবে তোমরা একটু শর্ট ফর্মে দিচ্ছি, মানে মোটামুটি একটু ছোটোখাটোই দিচ্ছি, খুব একটা রেসিপি শেয়ার করছি না। তার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে, তোমাদের আগের ব্লগ যদি তোমরা কেউ দেখে থাকো, সেখানে আমি বলেছিলাম যে আমি একটু মানে নর্মালি একটু স্পাইসি খাবার বা একটু অন্যরকম খাবারের থেকে একটু মুখ সরিয়ে নিয়েছি আপাতত, তো একটু ওয়েট লুজ করার চেষ্টা করছি। তো যাই হোক, এটা হচ্ছে ওয়ান অফ দ্য রিজন। তবে হ্যাঁ, পুরোপুরি সরিয়ে নিয়ে নিই, মাঝে মাঝে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, বিকজ আমি নর্মাল যেরকম বাড়িতে রান্না হয়, ডাল মাছের ঝোল, সেগুলো তো রান্না করি, সেগুলোই তোমাদের সঙ্গে কিছু কিছু জিনিস শেয়ার করে দেবো 100 বার। আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলতে চাইছিলাম, সেটা হচ্ছে যে এই ব্লগগুলো একটু ছোটো ছোটো দিচ্ছি টু কানেক্ট উইথ ইউ অল। তো মানে কারণ হচ্ছে, ব্যাপারটা হচ্ছে দেখো, ইউটিউব অ্যান্ড ফেসবুকের অ্যালগোরিদম এইভাবে কাজ করে যে তোমাদের সাথে যদি একদিনও মানে একটা ভিডিও শেয়ার না করি বা হোয়াট এভার স্টোরিও ইভেন শেয়ার না করি, দেন অলসো তোমার পেজ রিচ ডাউন হয়ে যায়, চ্যানেল রিচ ডাউন হয়ে যায়। তো অ্যালগোরিদমগুলো এইভাবেই কাজ করছে এখন, তো কিছু করার নেই। তো আমার মতো অনেক ডেলি ব্লগার আছে যারা এভরিডে ব্লগ দিচ্ছেন, আর না দিলে তাদের কাছেও কিছু অপশান নেই। দ্য সেম থিং গোজ ফর দেম অলসো। তো ঠিক আছে, তার জন্য শেয়ার করছি। তবে হ্যাঁ, এতদিন তোমরা জানো যে কলকাতায় কী পরিমাণে গরম চলছিল, তার ফলে একটুও বেরোতে পারছিলাম না। মানে বেরোনো তো দূর কি বাদ, বাইরে যে কিছু টুকটাক কিছু খাবো বেরিয়ে বা একটু চিল করবো, সেটা তো সম্ভবই ছিল না। এর থেকে তো মনে হচ্ছিলো পুরো ইঁদুর হয়ে আমি ঘরের ভেতর বসেই ছিলাম, তো কিচ্ছু করার ছিল না। তো এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, অল্প অল্প করেই হচ্ছে, ঠিক আছে চলো, আগের থেকে তো একটু বেটার হচ্ছে, তো সেটাকে নিয়েই এনজয় করব। তো সামনে হচ্ছে আমাদের রথযাত্রা। তো তোমরা জানো রথযাত্রার সবচেয়ে বিগেস্ট ইভেন্ট কোনটা হয়? তোমরা গেস করো। আমি তোমাদেরকে এর পরে আর কিছু বলছি না, যে বিগেস্ট ইভেন্ট কোনটা হয়, কোথায় হয়, এটা গেস করে আমাকে প্লিজ কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো হোপফুলি তোমরা আমাকে সেখানে দেখতে চলেছো। তো ঠিক আছে, একটা এরকমই একটা কিছু প্ল্যান চলছে। তো তোমরা
সাথে থেকো অ্যান্ড আশীর্বাদ করো যাতে আমি করতে পারি যেটা আমার মনের খুব খুব গভীর ইচ্ছা। এটা একটা হতে পারে ছোট্ট ইচ্ছা বা বড় ইচ্ছা, জানি না, আমার কাছে অনেক বড় ইচ্ছা এটা। তো তোমাদের কাছে হতে পারে এটা ছোট ইচ্ছা, কারণ হচ্ছে মাল্টিপল। সেই মাল্টিপল কারণগুলো তোমাদের সঙ্গে পরে অন্য একটা ব্লগে শেয়ার করব, সেটা সেই সময় শেয়ার করব, এখন করব না। দেন আমি খুলে কথা বলতে পারবো, কারণ আমি তোমাদের থেকেও জানতে চাইছি তোমরা কে কে ধরতে পারলে যে মানে রথযাত্রায় কোনটা বিগেস্ট ইভেন্ট হয়, ইভেন মানে ইন ইন্ডিয়া বলছি কিন্তু, ঠিক আছে? তো তোমরা শেয়ার করে মানে সরি গেস করে আমাকে একটুখানি কমেন্টটা শেয়ার করো কিন্তু। তো চলো যাওয়া যাক আমাদের জিমের জন্য রেডি হয়ে নিই। অলরেডি 7:30 বেজে গেছে, দেরি হয়ে যাবে এরপরে নয়তো। তো জিমে গিয়ে তারপর কথা বলছি। চোখের কন্ডিশনটা অনেকটাই বেটার আজকে, তো আস্তে আস্তে বেটার হচ্ছে। আমি না বেসিক্যালি ভেবেছিলাম যে ডাক্তারের কাছে যাবো, তারপরে ভাবলাম একটু ইউটিউব সার্চ করা যাক। নিজে নিজেই ডাক্তারি করেছি অল্প স্বল্প আর কি, ঠিক আছে? গালিগালাজ করো না, কি করা যাবে আর। তো করে দেখলাম যেখানে সেখানে বিভিন্ন ডক্টররা যেটা বলছেন সেটা হচ্ছে এটার অনেক রকমের রিজন হতে পারে। সেটা রিজনের মধ্যে যেটা পড়ছে হচ্ছে সেটা হচ্ছে ভমিটিং হতে পারে, তোমার সর্দি কাশি হলে হতে পারে, তোমার হাইপার টেনশনে হতে পারে, ব্লাড প্রেশার হাই হয়ে গেলে, তুমি যদি ব্লাড থিনারে কোনো মেডিসিন নিয়ে থাকো দেন অলসো হতে পারে। তো এই আমাদের চোখের যে আস্তরণটা থাকে তার নিচে দেখবে সূক্ষ্ম সূক্ষ্ম ব্লাড ভেসেল থাকে, সেই ভেসেলের একটা মানে ব্লাস্ট করে গেলে বা ফেটে গেলে বা হোয়াট এভার কিছু একটা হয়ে গেলে তো তখন গিয়ে এটা ক্লট হয়ে যায়। তো যেটার কোনো মেডিকেশন হয় না নর্মালি, সেটা আস্তে 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 15-20 দিনের মধ্যে সেরে যায়। সেটার জন্য কোনো আই ড্রপ নেওয়ার খুব একটা প্রয়োজনীয়তা নেই, তার জন্যই আমি কোনো আই ড্রপ নিইনি। আর আমি অ্যাকচুয়ালি গেছিলাম মেডিসিন শপে, তো ওরাও বলেছিল যে কোনো দরকার নেই, এটা আস্তে আস্তে সেরে যাবে। তো এটা ডিপেন্ড করে তোমার শরীরের ইমিউন পাওয়ারের ওপর, 15-20 দিনে সারবে নাকি 1 মাসে সারবে। তো আমারটা তো যতই হোক জানি না, আপাতত অনেকটাই বেটার আগের থেকে। আগের দুটো ব্লগ দেখো আর এখন দেখো মোটামুটি বেটার আছে, তবে হ্যাঁ পুরোটা সারেনি, এখনও সারতে লাগবে, কিছুটা টাইম লাগবে। তো ঠিক আছে চলো আমি জিমের জন্য রেডি হই। তো অলরেডি আমি রেডি হয়ে গেছি। আজকে জিম অ্যাটায়ার। তো আমি এই ওভারসাইজ টি শার্টগুলো না আমি অ্যাকচুয়ালি অ্যামাজন থেকে কিনি, বাট আমার এই ওভারসাইজ টি শার্টগুলো নর্মালি তো পরতে ভালোই লাগে গরমের সময়, ঠিক আছে, কিন্তু এর থেকেও বেটার লাগে সেটা হচ্ছে জিমের জন্য ইউজ করতে। তো সেটাই করি আমি। তো চলো জিমে যাওয়া যাক। তো গাইজ এই জাস্ট পৌঁছালাম জিমে, 8:30 বাজে এখন। তো চলো এক্সারসাইজ করে নিই। তো গাইজ এই জাস্ট এক্সারসাইজ কমপ্লিট হলো, এবার এখান থেকে অটো ফটো কিছু একটা ধরবো, দেখি কি করা যায়। তো এই বাতাসা আর এই মিষ্টিটা নিয়ে এলাম আসার সময় ঠাকুরের জন্য। এইখানে নিয়ে এসেছি বাজার। ও দেখাচ্ছি তোমাদের, দ্বারা বাড়ি ফিরলাম, মানে বাড়ি ফিরেছি আরও 10-15 মিনিট হয়েছে, যদিও আমি একটু ফোনে কথা বলছিলাম তাই আর তোমাদের ভিডিও করতে পারিনি। তো চলো তোমাদের বাজারটা দেখাই, কি কি বাজার আনলাম আর কি। তো গাইস এই হচ্ছে আমার আজকের বাজার করা। গাটি কচু নিয়ে এসেছি, একটু ভালো দেখে গাটি কচু পেয়েছি। পুরো গরমের মধ্যে না আমি এখনও গাটি কচু খাইনি, খুব স্যাড ব্যাপার, বিকজ আই লাভ গাটি। তো গাটি আনলাম, টমেটো আনলাম, একটু বরবটি আনলাম, আর এই একটু ধনেপাতা আনলাম। এটাতেই মানে এত টাকা খরচা হয়ে গেছে কিছু বলার নেই, মানে বাজারে লেগেছে আগুন, সব কিছু হচ্ছে বিশাল দাম, মানে 100 টাকা কেজি টমেটো চলছে, গাটিটারও দাম নিল বেশ ভালোই। তো যাই হোক, তো চলো, কেন বাজারে আগুন লেগেছে তো ভগবানই জানে, আর বাকি তো আমি জানি না। তো চলো, দিদি করে দিয়ে গেছে রুটি, অনেকক্ষণ আগেই করে দিয়ে গেছে, তোমাদের বলেছিলাম দিদি এসেছিলো। তো রুটি খেয়ে নেবো, কারণ এখন একটু ফ্রেশ হবো আগে, তার আগে ফ্রেশ হয়ে তারপরে ডিনারটা কমপ্লিট করবো। আর ডিনার হচ্ছে এই রুটি, আর হচ্ছে কলমি শাক ভাজাটা অল্প রয়ে গেছে, সেটাও খেয়ে নেবো। আর হচ্ছে কুমড়ো আলু ভাজা, আর এই হচ্ছে আমাদের লোটে মাছের ঝোল। লোটে মাছের ঝোলটা যে খুব টেস্টি হয়েছে কিন্তু। তো চলো ডিনার সেরে নিই, তারপর কথা বলছি। ডিনারটা কমপ্লিট করে নিই, চলো তারপর কথা বলবো, ঠিক আছে? চলো। তো এই জাস্ট ডিনার কমপ্লিট করে উঠলাম।
তো সত্যি কথা বলছি, মাছ দিয়ে খেলাম, কুমড়ো ভাজাটা দিয়ে খেলাম, আর শাক দিয়েও খেলাম। মানে শাক দিয়ে রুটি খেতে যে টেস্টটা লাগলো না, ওটা অন্য কোথাও লাগলো না। মানে তোমরা যদি কোনো সময় এরকম ট্রাই করে থাকো আর তোমাদের টেস্ট লেগে থাকে, আমাকে একবার কমেন্ট করে জানিও, মানে একমত হলে একবার কমেন্ট করে জানিও। যাই হোক, আমি একটু এইসব দিয়ে খেতেই ভালোবাসি, জানোই। শাক ভাজা থাকলে আমি শাক ভাজা দিয়ে রুটি খাওয়ার চান্সটা এতটুকু ছাড়ি না। মানে শাক ভাজাটা আমি রাখিও নি রাজের জন্য, ও ওর মতো এসে খাবে, কিন্তু ও এখনও ঘরে আসেনি। যাই হোক, তো ও এসে খাবে, তো আমি শাক ভাজা দিয়ে খেয়ে নিলাম। তো চলো, এই ব্লগটাকে এখানে এন্ড করার সময় চলে এসছে। আর তোমরা কিন্তু ভুলে যেও না, ব্লগ ছেড়ে যাওয়ার আগে তোমাদের আমি একটা জিনিস বলেছিলাম ব্লগের মাঝখানে, যে আমি ট্রাভেল করব ডেফিনেটলি, একটা জায়গায় যাচ্ছি। সেই জায়গাটার নাম তোমাদের গেস করে কমেন্ট সেকশানে লিখতে হবে। অ্যান্ড সেটা খুব ইজি, ডেফিনেটলি তোমরা গেস করেও নিতে পারবে, এতক্ষণে হয়তো সবাই করেও নিয়েছো। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। প্লিজ ব্লগটা ছেড়ে যাওয়ার আগে একটা কমেন্ট করে যেও অ্যান্ড লাইক করে দিও, ঠিক আছে? তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা, বাই বাই।